আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রফিটেবিলিটি থেকে বলছি। আমাদের সিরিজ আলোচনায় আজকে ১৫তম পর্বে আমরা কথা বলব, কখন ফোন করা উচিত এবং কখন নয়। ড্রাইভারদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এটি। কারণ অনেক সময় দেখা যায় যে যোগাযোগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্ত্বেও অনেক সময় দক্ষতা থাকে বা অনেক যোগ্যতা থাকে। কিন্তু ভুল সময়ে ফোন করা, অপ্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় কল এইসব কারণে একজন ড্রাইভারের প্রতি মালিক এবং যারা আমরা সার্ভিস প্রোভাইড করি একটা নেতিবাচক একটা ধারণা তৈরি হয়ে যায়। তো মনে রাখবেন যে আসলে ফোন করা কিন্তু নিজে কোনো সমস্যা না। কিন্তু ভুল সময়ে ফোন করা, ভুল কথা বলাই কিন্তু বড় সমস্যা। চলুন আমরা ব্যাপারটা নিয়ে একটু বুঝি। কখন ফোন করা উচিত? দেখেন নির্ধারিত বা শালীন সময় বা আমাদের বাংলাদেশের প্রচলিত অফিসিয়াল সময় সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে। তারপরে সকাল ১০টা থেকে রাত ৯টার মধ্যে ভদ্র সময়। অফিস টাইমের মধ্যে বা পূর্ব নির্দেশনা বা অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে যে ওই সময়ে ফোন করুন, সেই সময়ের মধ্যে কল করা সবচেয়ে ভালো। এতে আপনার কি হয় যে আপনার পরিপক্কতা এবং আপনার পেশাদারিত্বের যে ব্যাপারটা সেটা পরিষ্কার হয়। প্রয়োজনীয় বিষয়ে যোগাযোগ করার জন্য নরমালি কি হয় যে আমরা আ যেইসব বিষয়ে ফোন করি যে চাকরির আপডেট জানতে, ইন্টারভিউ বা ডেমো ড্রাইভ দিয়েছে এই ব্যাপারে কথা বলার জন্য, লোকেশন জানার জন্য, ডিউটি সংক্রান্ত প্রশ্ন থাকে অনেক সময়। আবার জরুরি কোনো পরিস্থিতি হতে পারে মানে রাস্তায় কোনো সমস্যা। আবার ফোন মানেই হল কিন্তু আসলে গুরুত্বপূর্ণ বা দরকারি আলাপ। আবার পূর্বে ফোন ব্যাক করার কোনো কথা থাকতে পারে। যেমন মালিক বা আমরা যদি কখনো বলি যে, "পরে ফোন করুন, অমুক সময়ে ফোন করুন, ওই নির্ধারিত সময় ফোন করুন, ৩টা-৪ টার সময় ফোন করুন।" এমন কিছু ব্যাপার থাকে। আবার জরুরি গুরুত্বপূর্ণ কিছু পরিস্থিতি থাকে যেমন গাড়ি চালাচ্ছেন, হঠাৎ কোনো সমস্যা হচ্ছে, রাস্তায় বিপদ হয়েছে বা সময় সংক্রান্ত কোনো জরুরি বিষয় থাকে। সব ব্যাপারেই কিন্তু অযথা জরুরি শব্দটা ব্যবহার করা ঠিক না। আবার কখন ফোন করা উচিত না। যেমন এই যে সময়টা ১০টা থেকে রাত ৯টা বলেছি, এরপরে যদি ফোন করার প্রয়োজন হয় সেটা বিশেষ কারণে হতে পারে। এছাড়া না। যেমন নামাজের সময় ফোন করা উচিত না, খুব সকালে না, গভীর রাতে না, যখন বিশ্রাম নেয় মানুষ এই সময় ফোন করা উচিত না। এতে বিরক্তি তৈরি হয় এবং নেতিবাচক ধারণা তৈরি হয়। অনেক সময় আছেন ঠিক আজান দিচ্ছে বা নামাজের সময় হচ্ছে তখনই একদম ফোনের উপর ফোন করতেই থাকেন। আবার আমি ঘুম থেকে উঠেও অনেকের ফোন পাই। মানে ফজরের নামাজের সময়ও ফোন পাই। আবার বারবার একই কারণে ফোন করেন। এটা একটা বড় সমস্যা। "ভাই আবেদন করেছি দেখেন, ভাই আবেদন করেছি দেখেন।" আবার একটু দেরি হলে, "ভাই দেখেন নাই তো এখনো।" এইটা আসলে একটা সমস্যা। কারণ অনেক কাজ থাকে তো। একের পর এক কল করছেন, রিপ্লাই না পেয়ে পুনরায় আবার কল দিচ্ছেন। মানে অল্প সময়ের যে বহুবার কল করা এটাও একটা মানে ধৈর্যের আপনার পরীক্ষা এবং আপনার একটা আচরণের অংশ। শুধুমাত্র চাপ সৃষ্টি করার একটা ব্যাপার থাকে। অনেকেই ড্রাইভে হয়তো গিয়েছেন। গিয়ে এসে বলতেছেন, "স্যার চাকরি হবে কিনা তাড়াতাড়ি বলেন আমার অন্য জায়গায় দেখতে হবে। স্যার এখনই সিদ্ধান্ত দেন।" মানে এই ধরনের কিছু কেউ আচরণ করেন যে এটা মালিকের কাছে একদমই অপছন্দনীয় হওয়ার একটা ব্যাপার থাকে। আবার অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় মানে কারণে ফোন করা উচিত না। এই যে শুধু গল্প করার জন্য, শুধু এটা বলার জন্য, না করা সত্ত্বেও বারবার ফোন করা, ব্যক্তিগত আপনার ব্যাপার আপনি জোর করে শোনাচ্ছেন, অযথা সময় নেওয়া এটা উচিত না। কারণ এখন সবাই মোটামুটি ব্যস্ত। নির্দেশনা উপেক্ষা করেন অনেকে। যেমন আমরা বলি যে মেসেঞ্জারে সুন্দর করে এপ্লাই করেন। প্রয়োজনে আমরাই আপনার সঙ্গে ফোন করে কথা বলব। কিন্তু না, উনারা আগে ফোন করতে হবে। প্রচুর ফোন করতে হবে এবং ফোন করতেই হবে। সিভি দেন না। আমি তো সিভি নাই। আমি মেসেঞ্জারে দিয়েছি। ফোনে কথা বললে হবে না? এই ধরনের আচরণ অনেকে করেন। এটা ঠিক না। নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্টভাবে যোগাযোগ করুন সবচেয়ে ভালো হবে। মানে এই ব্যাপারটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? গতকালকেও বলেছি, আজকেও বলছি। এটাতে বোঝা যায় আপনি ভদ্র কিনা, আপনি নিয়ম মানেন কিনা, আপনি ধৈর্যশীল কিনা। কারণ ভুল সময়ে ফোন করা, ভুল কথা বলা একজন দক্ষ ড্রাইভারকেও ভুল ধারণা দিতে পারে। আবার একজন সচেতন ড্রাইভারের আচরণটা কেমন হওয়া উচিত? আচরণ তো অনেক ব্যাপার আছে। আচরণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে সঠিক সময়ে উনি ফোন করবেন, প্রয়োজন ছাড়া কল করবেন না, ভদ্রভাবে কথা বলবেন, ধৈর্য বজায় রাখবেন। আর ফাইনালি যদি আমরা বলি যে যোগাযোগের সঠিক নিয়ম জানা মানেই হলো পেশাগত পরিপক্কতা। আপনি পেশাদার ড্রাইভার কিনা সেটা বোঝা যায় আপনি পেশাদার আচরণ করছেন কিনা। একটু সচেতনতা আপনাকে অন্যদের চাইতে আলাদা এবং সম্মানজনক করে তুলতে পারে।